নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। সকাল একটু আগেই হয়েছে, আরুষি রানী এসে গেছে, অশ্মি ঘুম থেকে উঠে গেছে। আজকের ভিডিওটা শুরু করছি আমাদের বাড়ির 2 মিষ্টি সদস্যকে দিয়ে। ওনারা এখন খেলতে যাবেন, মোজাটা নিজেই পরবেন, আমাকে পরতে দেবে না। তাই ঠিক আছে বললাম, তুমি নিজেই পরো। মোজাটা পরে জুতোটা পরে শুধু দৌড় দেওয়ার অপেক্ষা। তোমাদের দাদা ভাই আমাকে একটুখানি উনুনটা জ্বালিয়ে হেল্প করছিল। উনুনটা জ্বালানোর পর আমাকে সেই বলেই যাচ্ছে, এখানে তুমি এসো, এখানে তুমি এসো। কিন্তু জায়গাটা যেহেতু অনেকটাই সংকীর্ণ, সেহেতু ও যতক্ষণ না ওখানটা থেকে উঠে আসছে আমি কিছুতেই যেতে পারবো না। আর ও বলছে আমি উঠে গেলেই নাকি উনুনটা নিভিয়ে যাবে। তো আমি বললাম তাহলে তুমিই দিয়ে দাও সব কিছু। তাই ওই আজকে যে জলখাবারটা হবে তো সেটা একটুখানি বসিয়ে দিল। আজকে হবে ওই আলু আর মূলো দিয়ে একটা ভাজা করি না, তো সেটা। ও শুধুমাত্র জাস্ট উনুনটা ধরিয়ে চাপিয়ে দিল, নুন হলুদ সব কিছু দিয়ে ম্যাক্সিমামটা করেই নিল, কিন্তু শেষে ফিনিশিং টাচটা আর কি আমিই দিয়েছিলাম। ও উনুনটা খুব সুন্দর জ্বালাতে পারে জানো তো, মানে কেরোসিন তেল ছাড়াই পাতা টাতা এটা ওটা দিয়ে খুব সুন্দরভাবে জ্বালাতে পারে। কিন্তু এই টেকনিকটা এখনও তো আমি ফলো করে বলতে এখনও তো শিখে উঠতে পারিনি। আজ পারিনি তো কি হয়েছে, কাল ঠিক শিখে যাব। যাই হোক, মানুষ পারে না আবার এরকম কোনো কথা আছে? মানুষ সব পারে, চাইলেই সব পারে। আচ্ছা, তোমাদের দাদাভাই এদিকে এটা করছে করুক, তোমাদেরকে না আমার একটা প্রশ্ন আছে তোমাদের কাছে। আমাকে এই প্রশ্নের উত্তরটা দিও তো। স্বামী স্ত্রী মানেই হলো একে অপরের পরিপূরক। হ্যাঁ, প্রত্যেকটা মানুষ পারফেক্ট হতে পারে না, তার মধ্যে কিছু না কিছু কম আছেই। আমিও কি পারফেক্ট? আমার মধ্যেও অনেক কিছু খুঁত আছে, অনেক কিছু কমতি আছে, কিন্তু সেই দুজনের খুঁত বা কমতি যাই আছে না কেন দুজনের মধ্যে, তো সেগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে একসাথে জীবনে এগিয়ে যাওয়া, একে অপরের ঢাল হয়ে দাঁড়ানো। আমার যেটা দুর্বলতা ওর হয়তো সেটা দুর্বলতা নয়, তো সেই দুর্বলতার সুযোগ না নিয়ে একে অপরের মেরুদণ্ড হয়ে দাঁড়ানো, লাঠি হয়ে দাঁড়ানো, সাথী হয়ে দাঁড়ানো। এটাই তো স্বামী স্ত্রীর সম্পর্ক বলে আমরা ছোটোবেলা থেকে জেনে এসেছি, বা আমরা সেটা এখনও পর্যন্ত জানি। অশ্মিও এরকম একটা ক্যামেরা কিনেছো, তোমরা দেখেছো, এই র্যাবিট হেডফোনগুলো। আরাধ্যাও একটা নিয়ে এসেছে জানো, এই আরাধ্যা নিয়ে এসে অশ্মিকে দেখাতে এসেছে। আরাধ্যারটা একটু ডিপ পিঙ্ক আর অশ্মিরটাতে একদম লাইট কালার। অশ্মির এই সোয়েটারটার সাথে একদম পুরো ম্যাচ হয়ে গেছে। শীত এবার আস্তে আস্তে বাড়ি ফিরছে। কালকে রাত্রে ফিরেছি, রাত্রে ফিরে আর একদম কিচ্ছু ভালো লাগেনি, কোনো কিচ্ছুই ভালো লাগেনি। তোমাদের দাদাভাই বাড়ি এসেছে, আমি উঠিও নি, কোনো কিছু না, কারণ আমার কোনো ক্ষমতা থাকেনি। আসলে সারাটা দিন যা হেক্টিক গেছে, খুশি অখুশি, হাসি কান্না, কালকের দিনটা এরকম ছিল। তো সকাল থেকেই তোমরা দেখতে পাচ্ছ, আজকে অনেক ভোরে উঠেছি, অনেক সকালে উঠেছি। কালকে তো অনেক ভোরবেলা উঠেছিলাম, তোমরা দেখেছো, কিন্তু আজকে কোথাও যাওয়ার নেই, তা সত্ত্বেও একটু সকাল করেই উঠে পড়েছি, কারণ কালকে সকাল করে শোয়া হয়েছিল। ঘুমটা অটোমেটিক ভেঙে যায়, যেদিন সকাল করে ঘুমিয়ে যাই সেদিন সকাল করে অটোমেটিক ঘুমটা ভেঙে যায়। কালকেও এগেন আমি এডিটিং কোনো কিছু করতে পারিনি, আজকে আমাকে সেই এডিটিং সব কিছু করতে হবে। তোমাদের দাদাভাই এখন খেটে হাট যাবে, বাজার যাবে, তো সেখান থেকে সব কিছু সবজি বাজার টাজার সব কিছুই করে নিয়ে আসবে। সকাল হয়েছে, নিজের গতিতে তো দিন এগোচ্ছে। তবে আজকে জানো কি রান্না করবো এখনো কিছু ঠিক হয়নি। তোমাদের দাদাভাই বাজার যাক, দেখি ওখানে গিয়ে ফোন করবে বলেছে যে কি রান্না হবে কি না হবে। ছাদে এলাম জামা কাপড়গুলো মিলতে, আমাদের দিদি কাজ টাজ করে প্রায় কাজ কমপ্লিট হয়ে গেছে। তো চলো, আজকের ভিডিওটা যদিও সকাল থেকে শুরু করেছি, তাও এগেন আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। যাই হোক, চলো, আমি যেটা বলছিলাম, তাহলে এটাই তো সংসার, এরই নাম তো সংসার, এটাই হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। কিন্তু এই বছরটা আমি জানি না কেন খুব সুন্দরভাবে শুরু করেছিলাম, কিন্তু এত বিয়ে ভাঙছে, এত সম্পর্কের বনিবনা হচ্ছে না কেন জানি না। বছরের প্রথম থেকেই সোশ্যাল মিডিয়া খুললে তো এই সমস্ত কিছু হামেশাই দেখছি, বিভিন্ন ক্ষেত্রে সমাজ মাধ্যমে দেখা যাচ্ছে। আমাদের মধ্যেও মনে হচ্ছে সেই রকম কিছু একটা না হলো, বনিবনাটা ঠিক আগে যেরকম ছিল এখন ধীরে ধীরে কীরকম একটা তর্কমূলকে চলে আসছে। কেন হচ্ছে বলতে পারবে আমাকে তোমরা? আসলে আমরা আগে যেমন ছিলাম, বিশেষ
এখন যে সমস্ত তর্কগুলো হয়ে থাকে সেটা শুধুমাত্র অস্মিকে ঘিরে এখন থাকছে না। আগে আমাদের অস্মিকে ঘিরেই যত তর্ক থাকতো, আমি একরকম বলতাম, অস্মির বাবা একরকম বলতো। এখন যেন খুঁটিনাটি বিষয় কীরকম একটা হচ্ছে, মানে এটা আমি এই জাস্ট কয়েক মাস ধরে বলতে পারো, এই 1 থেকে 2 মাস আমি খুব ভালোভাবে এটা অবজার্ভ করছি। কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। হয় ও রেগে যাচ্ছে, নয় আমি রেগে যাচ্ছি। ছোট সামান্য একটা কথা সেটা নিয়ে কীরকম একটা হয়ে যাচ্ছে। আবার আমি এখন যেমন খুব মাঝে মাঝে ভাবতে, মানে খুব ভাবুক হয়ে উঠছি, কেন এরকম হচ্ছে। এরকম তো আগে হতো না। আমাদের বিবাহিত জীবন 6 বছর, তার আগের 1 বছর 7 বছর, এই 7 বছরের সম্পর্কে এরকম তো আগে ছিল না, এখন কেন এরকম হচ্ছে। এটা আমার কাছে এখন বিশাল বড় একটা কোশ্চেন, কেন হচ্ছে এরকম। তোমাদের কাছে কোনো প্রশ্ন আছে? না এই বছরটার দোষ, না এই সময়টার দোষ, চারিদিকে এরকম কেন হচ্ছে, আমাদের মধ্যেও এরকম কেমন হচ্ছে। যদিও জানি আমাদেরটা বিশাল আকার নেবে না, কারণ সেটা আমরা কেউই চাই না, আমি এবং অস্মির বাবা আমরা ওরকম নই, আমাদের এরকম হবে না, সে তো আমরা জানি। কিন্তু তাতেও এরকম কেন হচ্ছে। আসলে আমার মা বলে বা সবাই বলে চারিপাশে, নজর লেগে যায় সম্পর্কে। তাই কি আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে আছি, তোমরা ভালো মন্দ সব কিছুই দেখো, এবং তোমাদের দাদাভাইকে নিয়েও আমি বেশ অনেক কথাই বলি। সেক্ষেত্রে আমার মা তো সব থেকে বেশি এর কি বলবো বিরুদ্ধে, কেন বলবি, কেন করবি, এই ওই হেনা তেনা। তো বলে মানুষের খারাপ নজর আছে, খারাপ নজরের মধ্যে পড়ে যাবি, এই হবে ওই হবে, প্রচুর কিছু। কিন্তু সেটা আমি মনে করি না, কারণ আমার মনে হয় যে হ্যাঁ, খারাপ নজর দেওয়ারও মানুষ যেমন আছে, তার সাথে ভালো নজর দেওয়ারও মানুষের সংখ্যাটাও কিন্তু কম নয়। আমাকে সবাই ভালোবাসতে পারে না, একটা মানুষকে প্রত্যেকটা মানুষের কাছে সে প্রিয় হতে পারে না, প্রত্যেকটা মানুষ তাকে ভালোবাসতে পারে না। কিছুজন ভালোবাসবে, কিছুজন ভালোবাসবে না, কিছুজন তার মনটা বুঝতে পারবে, কিছুজন তার মনটা বুঝতে পারবে না, এটাই স্বাভাবিক। তোমাদের দাদাভাই চলে গেল বাজার, তো বাজার যেতে যেতে আমাকে আবার লাস্ট টাইমে একবার জিজ্ঞাসা করে নিল কিছু আর আনতে হবে কি না, যদি কিছু ভুলে যাই। তো আমি বললাম যে না, কিছু আনতে হবে না। ওদিকে টকটা বসিয়েছি, ওই কুমড়ো, রাঙা আলু, আর তোমাদের দাদাভাই একরকম আলু নিয়ে এসেছে অন্যরকম, সেই আলু এটা ওটা দিয়ে আর কি একটা টক বানাবো। আর এই তেঁতুলটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, তো তেঁতুলের পাল্পটা একটুখানি জলের মধ্যে মিশিয়ে একটু আলাদা করে নিচ্ছিলাম। একটু টকটা প্রথমে করছি, একটু হজবরলও তোমরা আমার আজকে রান্নাটা দেখতে পাবে, কারণ আজকে কি রান্না হবে ওই যে বললাম ঠিক থাকেনি। তাই যে কটা জিনিস ঠিক ছিল, তো সে কটা জিনিসই আমি আগে করে নিয়েছিলাম, যতটা সময় আর কি, মানে যতটা কাজ এগিয়ে নিতে পারি টাইমটা, না হলে তো আরও প্রচুর লেট হয়ে যাবে। তো এই আর কি। তো চলো, তো সেই রকমভাবে আমিও সব মানুষের কাছে প্রিয় নই, কিছু মানুষের কাছে খারাপ, কিছু মানুষের গল্পে আমি ভিলেন, সবার গল্পে আমি হিরোইন নই। তো সেক্ষেত্রে আমার মনে হয় খারাপ মানুষ, মানে আমাকে খারাপ লাগার বা আমাকে ভালো না বাসার মানুষের সংখ্যাও যেমন আছে, কিন্তু আমাকে ভালোবাসার লোকের সংখ্যাও কিন্তু অনেক, সেই সংখ্যাটা কিন্তু কম নয়। তো সেখানে কি খারাপ মানুষের নজর আর ভালো মানুষের আশীর্বাদ, তো এখানের মধ্যে কি মানে খারাপ মানুষের নজরের কাছে ভালো মানুষের আশীর্বাদটা কি হেরে যাচ্ছে, আমি ঠিক বুঝে উঠতে পারছি না। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো টকটা আমার বানানো হয়ে গেল। আজকে টকের পরিমাণটা অনেকটাই বেশি, কারণ টক খেতে আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে। অস্মির বাবা এই জাস্ট ফোন করে বলল যে যা ও প্ল্যান করে গিয়েছিল, সেই জন্যই রান্নাটা আমার একটু ঢিলে টাইমেতে চলছিল, যেটা খুঁজছিল সেটা উনি পাননি। তো এখন আবার আমাকে নতুন করে রান্না বসাতে হচ্ছে, এখন কাটা বাটা সব কিছু আবার নতুন করে করতে হচ্ছে। উনুন নিভিয়ে তো জুড়িয়ে জল হয়ে গেছিলো, আমি আবার নতুন করে এই দেখো উনুন ধরালাম এই নতুন করে। অস্মিন বাবা সেই উনুন ধরিয়ে দিয়েছিলো সকালে, ভাবলাম মানে যদি আগে থেকে সব কিছু না মানে রেডি থাকে বা প্ল্যান মাফিক থাকে না, সব কিছু একটার পর একটা হয়ে যায়। কিন্তু ওই যাও মানে বাজার গেছে একবার করে, মানে মনে হয় বাজার গিয়ে থেকে আমাকে 5 থেকে 6 বার ফোন করলো। তো সেই জন্য এখন আবার নতুন করে প্ল্যান হয়েছে, কি কি রান্না হচ্ছে না হচ্ছে, সে হাট থেকে বলছে যে এই রান্না হবে ওই রান্না হবে। তো চলো, অস্মিকে স্নান টান করিয়ে দিলাম, ওর পিপি ওকে নিয়ে চলে গেল, নন্দিনী পিপি। এখন আমি আবার নতুন করে রান্না করতে বসছি। আজকে না একটুখানি মূলো শাকও বানাবো। এই মূলো শাকটাও আমাদের বাড়ির গাছেরই, কেনা নয়। তো আগেই আমি সিদ্ধ করে রেখে দিয়েছি, এখন জাস্ট একটুখানি রসুন দিয়ে ফোড়ন দিয়ে একটু সামান্য নুন দিয়ে নেড়েচেড়ে আর কি নামিয়ে নেব। সিদ্ধ তো হয়েই গেছে। জানো যে টকটা বানালাম তোমরা দেখলে, ওই টকটা কিন্তু তোমাদের দাদা ভাইয়ের মানে ও খেতে খুব পছন্দ করে বলে ও যেমন
যেমনভাবে আবদার করেছে সেইভাবেই বানালাম, একটু বেশি করে তেঁতুল দিয়ে, একটু বেশি করে গুড় দিয়ে, মানে খুব সুন্দরভাবে টকটা আজকে বানিয়েছি। কারণ এই সমস্ত খাবার বলতে ও টক জাতীয় জিনিসের বলতে চাটনি বলতে ওই টমেটোর যে চাটনিটা আমি বানাই, তো সেই চাটনিটা ও খেতে পছন্দ করে, খুব ভালোবাসে, কিন্তু হেলথ ইস্যুর জন্য না অতটা ওর শরীরের জন্য মানে ভালো নয়, মানে অতটাও খেতে পারে না। কিন্তু এই তেঁতুল দিয়ে সবজি দিয়ে যে টকটা, এটা মানে শরীরের জন্য ভীষণ ভালো, তাই ওর খাবারের কোনো বাধা নিষেধ নেই। তো সেই জন্য ওর জন্যই আর কি মেনলি বানানো। আবার বানাচ্ছি এদিকে আমি আলু আর পেঁয়াজ কলি ভাজা, বেশ কয়েকদিন ধরে কিন্তু এটা আমি বানাচ্ছি, খেতে অসম্ভব সুন্দর হচ্ছে। আর তোমাদের দাদাভাইও খেতে ভীষণ ভালোবাসছে, তো সেই জন্যই ওরই বলাতে যে মানে ওই আর কি হাটে একবার করে গেছে আর একবার করে ফোন করছে, ওই যে তোমাদেরকে বললাম হাট থেকে আমাকে মেনু বলছে, তো সেই মেনু অনুযায়ী আর কি আমি করছি। আমাকে বললো একটুখানি আলু দিয়ে পেঁয়াজ কলি দিয়ে একটুখানি ভেজে দিও, আর এর আগের দিনে ভাজাটা খুব সুন্দর হয়েছিল, তো সেই জন্যই আর কি ওর কথা মতো আর কি ভেজে নিলাম। এই সমস্ত কিছু কাজটা যেটা টুকটাক করতে করতে আরও কিছু কাজ করেছি, সেগুলো তার ভিডিও মানে অত তো ভিডিও করে দেখানো সম্ভব নয়, তাহলে ভিডিও প্রচুর বড় হয়ে যাবে। তা করতে করতেই তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসেছে, আর মাছের পুরো বাজারটাও উঠিয়ে নিয়ে চলে এসেছে। এই মাছগুলো হচ্ছে ট্যাংরা মাছ, ওই যে দেশি ট্যাংরা বলে সেই ট্যাংরা, আর এই প্যাকেটটার মধ্যে রয়েছে পুঁটি মাছ। এই ছাড়াও আরও একরকম মাছ নিয়ে এসেছে, তোমাদেরকে দেখাচ্ছি। পুঁটি মাছেরও পরিমাণ কিন্তু কম নয়, প্রচুর পুঁটি মাছ রয়েছে। আর সবথেকে বেশি খুশি হয়েছিলাম ট্যাংরা মাছটাকে নিয়ে। তবে ট্যাংরা মাছের মধ্যে কিছু কিছু ট্যাংরা মাছ কিন্তু এখনও পর্যন্ত জীবন্ত রয়েছে। তোমাদের দাদাভাই আবার সেইগুলোকে জলের মধ্যে আর কি ভেজাতে গেছে বা জলের মধ্যে ডুবিয়ে রাখতে গেছে, যাতে আর কি সেগুলো আবার বেঁচে ওঠে। ওজমি এখানে খেয়ে এসেছে দিল্লি কা লাড্ডু আর পিপি কিনে দিয়েছে, জিভটা পুরো লাল টকটকে হয়ে গেছে, তো সেটাই আমাকে এখন দেখাতে নিয়ে এসেছে। এই যে দেখো মাছগুলো, কিছু কিছু ট্যাংরা মাছ এখন দেখো কীরকম সতেজ আছে, যেগুলো মরে গেছে সেগুলো আর কি রেখে দেবো, আজকে তো আর করার সময় হবে না, আজকে যেহেতু অন্য কিছু কী করব সেটা আর কি ঠিক হয়ে গেছে, তো সেই জন্য ওটা আর হবে না। এই যে সমস্ত বড় মাছগুলো নিয়ে এসেছে সেগুলো একদম বাজার থেকেই পিস পিস করে কাটিয়ে নিয়ে এসেছে, সেগুলি একটুখানি আমি এখন ভালো করে বেছে ধুয়ে নেব। মাছটা বেশ বড় সাইজের ছিল, পিসগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে অনেক বড় বড় হয়েছে। তো যেহেতু আর কি বাজার থেকে কেটে বেছে নিয়ে এসেছে, তা সত্ত্বেও কিছু কিছু আঁশ এটা ওটা টুকটাক তো থাকি, তো সেগুলোকে এখন ভালো করে পরিষ্কার করে নেব। আর মাছের তেলটাও রয়েছে, আর তোমরা তো জানো তোমাদের দাদাভাই মাছের তেল ভাজা খেতে ভীষণ ভালোবাসে, তাই মাছের তেলটাও আজকে ভেজে নেব। আজকে রান্না করতে প্রচুর লেট হয়ে গেছে, ওই যে সকাল থেকে ঠিক নেই, কোনো প্ল্যান নেই, কোনো কিছু নেই, হজবরলভাবে রান্না হচ্ছে। রান্না মানে উনুনটা একদম পুরো নিভিয়ে ঠান্ডা জল হয়ে গেছিলো। 3বার 4বার ধরে আজকে আমি উনুন জ্বালিয়েছি, একটু করে হচ্ছে, নয় কাটা রেডি হচ্ছে না, নয় এদিকে বাড়তে পারছি না, প্রচুর আজকে রান্না করতে লেট হয়ে গেছিলো। কিন্তু লেট হলেও তোমাদের দাদাভাই 2 দিনই মাত্র বাড়িতে থাকে, তাই আমার ইচ্ছা হয় যে ওর যেগুলো পছন্দ মতো তো সেগুলো রান্না করি, কারণ সেখানেতে 5টা দিন ম্যাক্সিমাম দিন তো কলকাতাতেই থাকে, কী রান্না করে চাই কী না করে ভগবানই জানে। তো বাড়িতে থাকলে চেষ্টা করি এটা ওটা রান্না করে ওকে দেওয়ার। তোমাদের দাদাভাইও খেতে খুব পছন্দ করে, তো সেই জন্য মানে আমি রান্না করতেও ভালোবাসি আর তোমাদের দাদাভাই খেতে ভালোবাসে, মানে এর থেকে আর বড় কি আর হতে পারে। এই বড় মাছের মধ্যে 2 টুকরো নিলাম অস্মির জন্য, কারণ অস্মি এখন আর ছোটো মাছ খেতে একদম পছন্দ করছে না, তাই তার জন্য 2 মাছ রেখে দিয়ে বাকি মাছগুলোকে ফ্রিজে রেখে দেওয়া হবে। দেখো এখানে একটা জিনিস দেখো তোমরা, মাছগুলো তো আমিও কন্টেনারটার মধ্যে রেখে দিলাম, কিন্তু মিস্টার পারফেকশনিস্ট নামটা কিন্তু তোমাদের দাদাভাইকে আমি এমনি দিই না, পুরো পারফেক্টভাবে একদম সুন্দর করে সাজিয়ে, মাথার মধ্যে মাথা, একদিকে পিস, একদিকে পেটি, একদিকে লেজা, মানে ওই কন্টেনারের মধ্যেই একদম পুরো ভালো করে সাজিয়ে তারপর উনি ফ্রিজে রাখতে গেলেন। তাহলে এটা কে করে বলো তো, মিস্টার পারফেকশনিস্ট ছাড়া সম্ভব নয়। আমি রান্না আবার বসিয়ে দিয়েছি, একটার পর তো একটা হবে, সবজি দিয়ে একটা ডাল হবে, কিন্তু তাতে ফুলকপি দিতে আমি ভুলে গেছি। তোমাদের দাদাভাই আমাকে বলছে ফুলকপি দিয়েছো, আমি বললাম না, তখনই তোমাদের দাদাভাইয়ের এটা বুদ্ধি, ঠিক আছে কোনো ব্যাপার না, যখন পেঁয়াজটা ভাজবে তখনই আর কি ফুলকপিটা একটুখানি ভেজে দিয়ে ডালের সাথে দিয়ে দিও, সিদ্ধ হয়ে যাবে। আমি বললাম যে ঠিক আছে, খুব ভালো একটা বুদ্ধি দিয়েছো। তাই পেঁয়াজটা হালকা করে একটু ভেজে তারপর ফুলকপিটা দিয়ে একটুখানি ভেজে তারপর সমস্ত মশলা একে একে দিয়ে, মশলাটাকে যেহেতু একটু ভালো করে
করে কষাবো, এই কষাতে কষাতেই ফুলকপিটা প্রায় সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ করা সমস্ত সবজি ডাল এর মধ্যে দিয়ে দিলাম। সিদ্ধটা অবশ্য আমি গ্যাসে করেছি ঘরের মধ্যে, একটু সামান্য চিনি দিয়েছি আজকে, কারণ বাড়িতে গুড় বাড়ন্ত ছিল, নাহলে তো সামান্য একটু গুড় দিই, তোমরা তো জানোই। এর মধ্যে প্রচুর রকমের সবজি আছে, মানে বাড়িতে যা যা সবজি আছে, ক্যাপসিকাম, বিনস, মটরশুঁটি, বিট, গাজর, আলু, ওলকপি, ফুলকপি, সমস্ত কিছু, আরও অনেক কিছু আছে, আমি হয়তো কিছু মিক্সও করে দিতে পারি। তো সেই সমস্ত কিছু দিয়ে এই যে আমার মিক্স ভেজ ডাল একদম রেডি। এইটা আগে অশ্মি খেত, তোমরা জানো, এখন আমরা বাড়িতে সবাই খাই। এরপরে হবে আমার নেক্সট রান্না। মাছগুলো না, অশ্মির জন্য যে মাছগুলো নিয়েছি 2 পিস, তো সেটা আগে ভেজে তুলে নেব, তারপর একে একে সমস্ত মাছ ভাজবো। আজকে মাছ ভাজতে ভাজতে আবার একটা কাণ্ড হয়েছে, তোমরা একটুখানি দেখবে তাহলেই বুঝতে পারবে। হেসে হেসে আমাদের দুজনেরই পেট পুরো ব্যথা হয়ে গেছে। এই যে পুঁটি মাছগুলো ছিল, তো সব পুঁটি মাছগুলো কিন্তু করিনি, কিছু মাছ রেখে দিয়েছি, আর কিছু মাছ আর কি ভাজছি, এটা দিয়ে একটা ঝাল বানানোর কথা চলছে, দেখি কি হয়। আর ছিল ছোট্ট ছোট্ট একদম ডার্কে মাছ, মানে মৌরলা মাছ, মানে ভাজার পর এগুলো আর কিছু থাকেই না, জাস্ট মানে কি বলবো, এই মাছের স্বাদ এত সুন্দর এত সুন্দর। তবে মাছ ভাজার পর মাছ নিয়ে যে অশ্মি আর আরুষি কী কাণ্ড করেছে, আরুষির থেকেও অশ্মি, আমাদের অশ্মিটা তো মহাপাজি, অশ্মি যে মাছ নিয়ে কী কাণ্ড করেছে সে আর তোমাদেরকে আমি কি বলি। এদিকে যখন মাছের ঝালটা বানাচ্ছি, তারপরে ওদের তাণ্ডবটা শুরু হয়। একটু জিরি জিরি করে আলু ভাজার মতো করে আলু কেটেছি মাছের ঝালে দেবো বলে, কারণ তোমাদের দাদা ভাই না এই আলু দিয়ে মাছের ঝালটা খেতে খুব পছন্দ করে, মানে মাছের ঝালে আলুটা ভীষণ পছন্দ করে। তো সেই জন্যই দুটো জাস্ট ছোটো ছোটো আলু কেটে এর মধ্যে দিয়ে দিলাম, আসলে লুকিয়ে। আমার শাশুড়ি মা বলছিলেন আর আলু দেওয়ার দরকার নেই, এদিকে এত সবজি হচ্ছে, আর মাছের ঝালে আলু দিলে এমনিতেই মাছের ঝালটা একটুখানি বেড়ে যাবে, তো সেই জন্য দিতে বারণ করছিলেন। চুপি চুপি এসে তোমাদের দাদাভাই আমার কানে কানে বলে গেল যে মাছের ঝালে একটু আলু দাও সুমনা, আমার খেতে খুব ভালো লাগে। তাই আর কি শাশুড়ি মায়ের থেকে লুকিয়ে দিয়ে দিলাম, কিন্তু যখন খাওয়া হবে তো উনি তো দেখতে পাবেন। এই ছোট ছোট দুষ্টুমি আর কি। কি দেবো বলো? না ওইটা খাওয়া চলবে না, না না না, এটা হয়, এগুলো খাই, এটা কি সুন্দর খেতে, দেখো 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 দেখো, যাও যাও খেয়ে নাও। হ্যাঁ। আমার বাড়ির বিড়াল, তখন বলছিলাম না যে অশ্মি ছোটো মাছগুলো খেতে একদম পছন্দ করছে না, কিন্তু এই যে বড় বড় পুঁটি রয়েছে তার মধ্যে ছোট ছোট পুঁটিও রয়েছে, অশ্মি সেগুলোকে বেছে 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 ছোটোগুলোকে নিয়ে যাচ্ছে। আর যে ছোটো মাছগুলো, তো সেই মাছগুলো তো মানে ওদের অর্ধেক খাওয়া শেষ। যখন আমরা দুপুরবেলাতে খেতে বসি তখন দেখি আর অল্প কয়েকটা মাত্র রয়েছে, জানো। মাছ বলো আবার, পুরোটা বলো, পুরোটা বলো। মাছ Give me a মাছ, মাছে গেছে কি? Please give me a fish. give me a fish Give me a fish. দিলো দিলো, সব ভেঙে দিলো। বাবা দিচ্ছে, বাবা দিচ্ছে, যা বাবা দিচ্ছে, যা। এইটুকুনি দাও, এইটুকু আর কি আছে? এটা তাহলে কোনটা? এই যে বড়টা নাকি যাও। খাবো চিকা চিকা give me a fish give me a fish দাও দাও fish 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 দাও fish দাও না আর মাছ নেই। দাও fish দাও যা দিচ্ছি তাই দেবো আমাকে। বাবা দেবে বাবা। আরো বলতে তো বাবার কাছে যা। এই fish দাও fish দাও fish দাও প্লিজ দাও, প্লিজ দাও, প্লিজ দাও, তারপর fish দাও fish দাও প্লিজ দাও, প্লিজ দাও, প্লিজ দাও। fish দাও fish দাও কি দেবো? মাছ আরেকবার প্রথম থেকে বলো। fish দাও fish দাও না কি বলছিলে, গিভ মি করে বলছিলে যে please দাও ক্ষমা করে দাও ক্ষমা করে দাও। আরো ক্ষমা করে দাও আর ওর হাসি আই দিচ্ছি গিভ মি এ ফিশ। মাছের ঝাল এখানে বানানো প্রায় হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। কিন্তু যখন মাছ ভাজছিলাম অশ্মিরা এসে এতটাই দুষ্টুমি করছিল, মাছ ভাজতে ভাজতে আমি ভুলেই গেছি যে অশ্মির বাবার জন্য আমি মাছের তেলটা ভাজিনি। আবার শেষকালে মনে পড়তে কড়াইটা পরিষ্কার করে মাছের তেলটা ভাজতে বসলাম। এই মাছের তেল ভাজা খেতে কে কে ভালোবাসো বলো তো? আমাদের বাড়ির সবাই খায়, এমনকি অশ্মি পর্যন্ত খায়, কিন্তু এটা আমি খেতে পারি না। আমাকে এই খাওয়াটাও শিখতে হবে আস্তে আস্তে। যাই হোক, মাছের তেলটা ভাজা হয়ে গেল, এটা শুধুমাত্র অশ্মির বাবার জন্য। প্রতিদিনের মতো আজও তাই ছাদে
খেতে চলে এসেছি, সবাই নিচে খাচ্ছে, আমি ছাদে এলাম কারণ আমি এই স্নান করলে আমার প্রচণ্ড শীত করছে। এখন ঘড়িতে কটা বাজছে জানো? এখন ঘড়িতে বাজছে 3:21, আর এখন আমি খেতে বসেছি। আর নিচেতে এক ফোঁটাও রোদ নেই, যা যতটুকু রোদ আছে ছাদে। এরপর তো মানে সূর্য মামার অস্ত যাওয়ার বাড়ি ফেরার আর কি সময়, তো সেই জন্যই আর কি। তো চলো আজকে এক ঝলকে দেখে নিই আজকে আমি কি রান্না করলাম। এই যে দেখো ভাত, আর এটা হচ্ছে সেই চুনো মাছগুলো, মৌরলা মাছ ভাজা, এগুলো একদম ছোট্ট ছোট ছোট ছোট। এগুলো বেসিক্যালি অজমির বাবার জন্য ভাজা হয়েছে, কিন্তু অজমির বাবা সবাইকেই দিয়েছে, তো ও একা খায়নি। তো এটা হচ্ছে সেই পুঁটি মাছ আলু দিয়ে যে ঝালটা বানালাম সেটা। এটা হচ্ছে সব মিলেমিশে গেছে আনতে আনতে। পেঁয়াজ কলি আলু ভাজা, এদিকে হচ্ছে মূলো শাক ভাজা, আর এদিকে হচ্ছে সেই 5 মেশালি যে ডালটা সেটা, আর এটা হচ্ছে সেই টকটা। দেখো পুরো থালা আমার একদম সেজে গেছে। এখন ঘড়িতে বাজছে ওই সন্ধে 7টা মতো। এই দেখো এগুলো কিন্তু আছে, এতে কয়েকটা জাস্ট ল্যাটা মাছ আছে, আর কয়েকটা আর বেশি আছে শিঙ্গি মাছ, মানে শিঙ্গি মাছেরই পরিমাণটা বেশি। বাড়িতে আমাদের জিওল মাছের এখন ছড়াছড়ি চলছে। সকালবেলা মানে দুপুরবেলায় তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসেছে, কিন্তু সেই বাজারগুলো গোছানোর আমি আর দিনের বেলায় একদম সময় পাচ্ছি না, কারণ বেলা ছোট হয়ে গেছে জানো, শীতকালে দিনের বেলা তো বুঝতেই পারছো। সেই জন্য এই সন্ধেবেলাতে অস্মিকে একটুখানি পরিয়ে টরিয়ে এসেছি বাজারগুলোকে গোছাতে। অনেক রকম বাজার যে করে নিয়ে আসে সে তো তোমরা জানোই, তোমরা তো জানোই, মানে যারা তোমরা আমার নিয়মিত ব্লগ দেখো ভিডিও দেখো তোমরা তো জানোই যে তোমাদের দাদাভাই বাজারটা ভীষণ গুছিয়ে করে। মাছের বাজারটা তখন সামলে নিয়েছিলাম, কারণ মাছটাকে তো এইভাবে ব্যাগের মধ্যে রাখা যাবে না, তাই সবজির বাজারটাকে তখন আর গোছাইনি। এরপর একে একে সমস্ত কিছু গোছাচ্ছি। প্রচুর সবজি নিয়ে এসেছে, বিট, গাজর, আলু, শসা, বেগুন, এদিকে মটরশুঁটি, আবার শসার জানো 2টো জোড়া শসা নিয়ে এসেছে। জোড়া শসা মানে এই কয়েকদিন ধরে তোমাদের দাদাভাই নিয়ে আসছে এরকম। জোড়া শসা তো মেয়েদেরকে খেতে নেই, তাই আমি বলছিলাম এই শসাগুলো তুমিই খেয়ে উদ্ধার করবে। সে যাই হোক, তোমাদের দাদাভাই আবার এই সমস্ত কিছু মানে না। আমরা যে সমস্ত কিছু মানি যে জোড়া শসা খেতে নেই হ্যানা ত্যানা, সেই সমস্ত কিছু মানে না। লাউ নিয়ে এসেছে, কুমড়ো, আর এই যে প্যাকেটগুলো রয়েছে এই প্যাকেটের মধ্যে রয়েছে বেতো শাক। 3 প্যাকেট বেতো শাক নিয়ে এসেছে। এত বেতো শাক, আমাকে বলছে এই সিজনের বেতো শাক লাস্ট নিয়ে এসেছি, এরপর আর বেতো শাক পাওয়া যাবে না, তাই মন ভরে খেয়ে নাও আর কি। তো মন ভরে খাবো বলেই এত। আর এদিকে আমার শ্বশুরমশাই শাশুড়িমা বলছেন কি যে আমাদের জমিতে এত শাক হয়েছে, এই শাকগুলো যদি খাওয়া হয় তাহলে ওই শাকগুলো কে খাবে? তোমাদের দাদাভাই শাক আনবে না বাজার থেকে, এটা হতে পারে না। আসলে ও বাজারে শাক দেখে নিজেকে আর রেজিস্ট করতে পারে না, নিজেকে আটকে রাখতে পারে না, সামলাতে পারে না, বা শাক ওকে নিয়ে আসতেই হবে। তাই আজও তার অন্যথা হয়নি। এই যে সমস্ত বাজার, এবার এই সব বাজারগুলোকে গুছিয়ে আমাকে আবার ফ্রিজের মধ্যে তুলতে হবে। নিয়ে এসেছিলো ফল, কলাও নিয়ে এসেছিলো, তবে সেই কলাগুলো তোমাদেরকে দেখাতে আমি ভুলে গেছি, আর লেবুও নিয়ে এসেছিলো। এখনও দেখো ফ্রিজের মধ্যে ফলের পুরো ছড়াছড়ি এত ফল রয়েছে, তা সত্ত্বেও তোমাদের দাদাভাই নিয়ে এসেছে। আগের বারে যে টমেটো, মানে আগের হাটের টমেটোগুলোকে একটুখানি সাইড করে রাখবো, এই হাটের যে টমেটো তো সেইগুলোকে সাইড করে রাখবো, আগের বারের যে সমস্ত ফলগুলো ছিল তো সেগুলোকে একটু সাইড করে রাখবো। দেখো এই ফ্রিজে কিন্তু আমি এখনও পর্যন্ত এবারের হাট কোনো কিছু ঢোকাইনি, কিন্তু তা সত্ত্বেও ফ্রিজে আমাদের কত সবজি রয়েছে। ওকে আমি বারণ করেছিলাম ফ্রিজে প্রচুর সবজি রয়েছে, তুমি কিন্তু সবজি কম করে নিয়ে আসবে, কিন্তু তা সত্ত্বেও এত সবজি নিয়ে এসেছে ফ্রিজের মধ্যে আমার রাখার জায়গাই হচ্ছে না। এই মানুষটা যখন বাজারে যায় তখন এই রকমই করে। আজকের ভিডিওতে আমি যার নাম নেব তিনি হলেন সোনু ঘোষ। তিনি বলেছেন, সুমনা তোমার কথাগুলো খুব সুন্দর, আমার নামটা একবার বলো। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। সারাটা দিন ধরে এই চকলেটটা আমি অস্মির হাত থেকে বাঁচিয়ে রেখেছি, আর বাঁচাতে পারছি না। এবার উনি খাবেন। কি এটা? কি এটা? ডি। যাক, ওর আর কি মানে, আচ্ছা ঠিক আছে আমাকে একটু দেবে তো? আচ্ছা দাও আমাকে, হ্যাঁ খুলে আমাকে একটু দেবে। হ্যাঁ, ডার্ক চকলেট। ওসি মনে হয় ডার্ক চকলেট এবারে প্রথম খাবে। আচ্ছা এর ভেতরে আবার একটা র্যাপার আছে। হ্যাঁ, আমি এর বড়টা একবার অস্মির বাবা আমাকে এনে দিয়েছিল, আর ছোটটা অস্মির জন্য। র্যাপটা খোলো, হ্যাঁ এইভাবে আস্তে আস্তে করে খোলো। কত বড় চকলেট! মাসুকে বলো, মাসু থ্যাংক ইউ, হাতে দাও, হাত ধরো আমার। মাসু থ্যাংক ইউ।
থ্যাংক ইউ অজমি। না বাবাকে এটা দিয়ে আসো গা। তুমি দিয়েছো বাবাকে। বাবা না বাবাকে এই সময় এইগুলো মানবে দিয়ে বাবাকে থ্যাংক ইউ দিতে দেবো। দিয়েছো। মা না আমি এটা খাবো না কিন্তু না